নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রচন্ড কুয়াশায় গঙ্গাবক্ষে রাস্তা হারালো লঞ্চ, দীর্ঘক্ষণ বন্ধ চুঁচুড়া নৈহাটি ফেরি পরিষেবা। সাতানব্বইতে এসে দৌড় থামালো ৩ নম্বর রুটের সর্বশেষ বাসটি। আসছি বিস্তারিত খবরে। প্রচন্ড কুয়াশার কারণে আজ সকালে গঙ্গাবক্ষে পথভ্রষ্ট হয়ে পড়ে একটি লঞ্চ। দীর্ঘক্ষণ বন্ধ থাকে নৈহাটি চুঁচুড়া ফেরি সার্ভিস, ভোগান্তিতে পড়েন বহু যাত্রী। রবিবার সকালে আরও একটি কুয়াশাচ্ছন্ন দিন দেখল চুঁচুড়া শহর। এদিন চুঁচুড়া সহ হুগলি জেলার বিভিন্ন প্রান্তেই সকালে ঘন কুয়াশা ছিল, ধীর গতিতে চলে যানবাহন। একই সঙ্গে চুঁচুড়া নৈহাটি ফেরি সার্ভিসও এদিন বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়। সকাল 6:15 থেকে 9:15 পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ ছিল। চলতি বছরের প্রথম রবিবার, তাই অনেকেই এদিন ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, কিন্তু লঞ্চ বন্ধ থাকায় তারা সমস্যায় পড়েন। যাত্রীদের সুরক্ষার স্বার্থেই লঞ্চ পরিষেবা বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল বলে ঘাট কর্তৃপক্ষের দাবি। লঞ্চ বন্ধ ছিল আপনার কটা থেকে হয়েছিল? 6:15 থেকে অফ আছে, তারপরে লাস্ট এসেছে, তারপরে বন্ধ আছে। 9:15 শুরু হলো আবার। হ্যাঁ, 9টায় চালু হলো। কি কারণে বন্ধ? কুয়াশার জন্য বন্ধ হচ্ছে, দেখা যাচ্ছে না। কারণ এমনিতে সরকারি নির্দেশিকা আছে প্রাকৃতিক দুর্যোগের জন্য সার্ভিস বন্ধ রাখতে হবে। কারণ বাংলাদেশের ভ্যাসেলগুলো যেগুলো সব ঢুকছে লেগে যাবে এইদিকে, প্যাসেঞ্জার সময় অ্যাক্সিডেন্ট যাতে না হয়, ওই যাত্রী সুরক্ষার জন্য এই জিনিসটা আছে। প্রথম কটার সময় শুরু হয়েছিল প্রথমে লঞ্চ? 5টা, তারপরে 6টার সময় বন্ধ হয়ে যায়। 6টায় নিয়েছে, অফ হয়ে গেছে। 6:15 থেকে এই চালু হলো। এই 9:15 চালু হলো, মানে এত কেন বন্ধ ছিল? কুয়াশার জন্য। প্রথমে কি লঞ্চ শুরু হয়েছিল সকালে? হ্যাঁ, 5টা থেকে লঞ্চ চালু হয়েছে। তারপর 6টা, যখনই 6টা বাজে তখন কুয়াশা, অলরেডি রিক্সে একটা লঞ্চ এসছে। মাঝগঙ্গা আসার পরে আর কিছু দেখতে পাচ্ছে না। তারপরে এলো, কোনো রকম হর্ন টর্ন মেরে আমরা ডাকলাম, তারপরে ঘাটে বেরোনো হলো, প্যাসেঞ্জার চলে গেল, তারপর থেকে স্টপ ছিল। এখন এই 9:15 আবার শুরু হলো, চালু হলো। এখনো তো প্রচন্ড কুয়াশা রয়েছে। এটা দেখা যাচ্ছে, এখন নরমালি দেখা যাচ্ছে, অসুবিধা হবে না। অসুবিধা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির ডাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হল মহেশ্বরপুরের মাঠে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ডাকে শ্রমিক সমাবেশ আয়োজিত হল হুগলির মহেশ্বরপুর ফুটবল মাঠে। আজ এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, আইএনটিটিইউসির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ চক্রবর্তী, বিধায়ক অসীমা পাত্র থেকে শুরু করে আইএনটিটিইউসির নেতা নেত্রীরা। এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার অভিযোগের প্রতিটি বিষয় লিখিত আকারে তৈরি করুন এবং তা প্রমাণসহ সংরক্ষণ করুন। শ্রমিকদের চাহিদা ও অভিযোগগুলো সুনির্দিষ্ট করে তুলে ধরুন। একজন শ্রম আইন বিশেষজ্ঞের পরামর্শ নিন, তিনি আপনাদের মামলার আইনি দিকগুলো ভালোভাবে পরিচালনা করতে পারবেন। এদিন মঞ্চ থেকে শ্রমিকদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান ঋতব্রত। পাওয়া যাবে না, 12 ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনো অবস্থায়, এটা কনকারেন্ট লিস্টে রয়েছে, এটা কেন্দ্র তালিকার একার বিষয় নয়, রাজ্য তালিকার বিষয় নয়, যুগ্ম তালিকায় রয়েছে। আমরা কোনো অবস্থায় এটা মানব না। প্রাথমিক আপত্তি ছিল কাজের সময় বাড়ানো চলবে না, 8 ঘন্টার বেশি কেউ কাজ করতেই পারেন, তাহলে তাকে ওভারটাইম দিতে হবে। আর আরো সর্বনাশা যে বিষয়, আইনের যে নতুন আইন হলো, বলা হলো 300 অবধি শ্রমিক কর্মচারী আছেন, মানে 301 হলে আলাদা কথা, 300 অবধি শ্রমিক কর্মচারী যদি থাকেন, বলছে সেই সংস্থা বন্ধ করে দেওয়ার জন্য কোনো পারমিশনের দরকার নেই। মালিক যদি মনে করেন শিল্পের স্বার্থে, তিনি সেই সংস্থা বন্ধ করে দিতে পারেন। স্ট্যান্ডিং কমিটি অন লেবার অ্যান্ড টেক্সটাইলস তারও সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা ইতিমধ্যেই লিখিতভাবে আমাদের অবজেকশন জানিয়েছি। এই যে সর্বনাশা শ্রম কোড যা এখন আইনে
তৈরি করার চেষ্টা হচ্ছে, সারা দেশে একসঙ্গে চালু করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বিরোধ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার পর এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার, তারা বললেন যে আমরা শ্রম কোড চালু করব না। আমি এক বিজেপির সদস্য, বিজেপির এমপি, আমাদের রাজ্যের উত্তরবঙ্গ থেকে নির্বাচিত, তিনি তাকে বলছিলাম যে আপনি তো শ্রমিক আন্দোলন করেন, আপনি বাগানে কাজ করেন, বাগানের শ্রমিক হিসেবে কাজ করেছেন, এই লেবার কোড যদি চালু হয়, যদি আইন হয়, তাহলে বাগানে 8 ঘন্টা যিনি কাজ করেন, 8 ঘন্টায় যে মজুরি পান, 12 ঘন্টা কাজ করলে তবে সেই মজুরি পাবেন, ওভার টাইমের কোনো প্রশ্ন থাকবে না। এবং সুখের ব্যাপার হচ্ছে বিজেপির যে শ্রমিক সংগঠন রয়েছে, বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, তারাও এখন দেখছি জোরালো ভাবে এই শ্রম কোডের বিরোধিতা করছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ এক বনভোজনের আয়োজন করা হয়েছিল হুগলির কানাগড়ে। হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ হুগলির কানাগড়ে এক বনভোজনের আয়োজন করা হয়। প্রত্যেক বছর একটি দিন আইনজীবীরা শীতের আমেজ গায়ে মেখে বনভোজনে মাতেন। এবারেও তার অন্যথা হলো না। এদিন অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সদস্যরা। দিনভর নিজেদের মধ্যে সময় কাটানোর পর দুপুরে পাত পেরে খাওয়া দাওয়ার আয়োজন হয়। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আজকে হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কানাগড়ে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের ন্যায়। আজকে আমাদের মহাসমারোহের সেই পিকনিক আজকে চলছে এবং সবাই আমাদের হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা খুব আনন্দ করছে এবং তাদের পরিবার সবাইকে নিয়ে সারা দিন খুব আনন্দ করছে। অ্যাসোসিয়েশন থেকে প্রতিবারের মতো এবারও আমাদের বাৎসরিক বনভোজনের আয়োজন করা হয়েছে। এটা আমরা সমস্ত সদস্যদেরই আমন্ত্রণ জানাই। তবে সবাই সুবিধার জন্য অনেকে আসতে পারেন না, কিন্তু যারা এসেছেন আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। এইভাবে আনন্দ করে যেন আমরা সারা বছর কাটিয়ে দিতে পারি এবং সবাই সুস্থ এবং ভালো থাকুন এই অবস্থায়, এই প্রার্থনা করে আমি শুভেচ্ছা জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 97তে এসে দৌড় থামালো 3 নম্বর রুটের সর্বশেষ বাসটি। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। 97 বছরে এসে দৌড় থামল 3 নম্বর রুটের সর্বশেষ বাসটির। অনেক চেষ্টা করেও শেষ বাসটিকে রুটে চালাতে পারলেন না বাস মালিক সুদীপ গোস্বামী। অনেক ঝড়ঝাপটা সামলে কোনোভাবে একটি মাত্র বাসকে বাঁচিয়ে রেখেছিলেন বাস মালিক সুদীপ গোস্বামী। নিজেই কখনো চালক, কখনো কন্ডাক্টর হয়ে চালিয়ে নিয়ে গিয়েছেন বাসকে, কিন্তু যাত্রীর অভাবে সেই বাস বন্ধই করে দিতে হলো। তেলের খরচ, বাসের মেনটেন্যান্স বেড়েছে, সেই তুলনায় যাত্রী নেই। অটো টোটোয় যাত্রীরা স্বাচ্ছন্দ্য মনে করছেন। বাসে করে শ্রীরামপুর থেকে কলকাতা যাওয়ার বদলে বিকল্প পরিবহনের সুযোগ থাকায় বাস যাত্রা অনেকটাই কমেছে। ফলে গাড়ি চালিয়ে তেল খরচও উঠছে না। তবুও সুদীপবাবু চেয়েছিলেন প্রাচীন এই বাস রুটের শেষ বাসটি যদি তার যাত্রার 100 বর্ষ পূর্ণ করতে পারে, কিন্তু সেই চাওয়া পূর্ণ হলো না। হুগলি জেলার লাইফলাইন হিসেবে পরিচিত ছিল একসময় 3 নম্বর রুটের এই বাস। শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া পেরিয়ে দক্ষিণেশ্বর হয়ে বাগবাজার, শ্যামবাজার, মফস্বলের চাকুরিজীবী মানুষরা উত্তর কলকাতা যাওয়ার একমাত্র সহজ অবলম্বন ছিল এই 3 নম্বর বাস। তবে এবার তার চাকায় পড়েছে চেন তালা। চিরতরে বন্ধ হয়েছে একসময় জিটি রোডের পরিচিত 3 নম্বর বাসের পথ চলা। বিষয়টা কীভাবে দেবে? পুরোনো এখন টোটো ফোটোর জন্য যে অবস্থা হয়েছে, মালিকরা গাড়ি চালাতে পারছে না ঠিক মতো। প্লাস লোকাল প্যাসেঞ্জ মানে শর্ট প্যাসেঞ্জার হচ্ছে না। একটা গাড়ি যদি লোকে বার করে 30-35 লাখ খরচা করে, তো এদের ইন্স্যুরেন্স মানে সব কিছু মেনটেন করতে পারবে না, টাকা কিস্তির টাকাটা উঠবে না, ওই জন্যই চালাতে পারছে না। চালার পরে এই বাসটা তাও বাবুদা বলে একজন আছে 3 নম্বর বাস, এতদিন তাও চালিয়ে গেছেন, এখন সিনিয়র পারছেন না, অত ওই জন্য 2 মাস ধরে দাঁড়িয়ে গেছে। তো অর্থনৈতিক পারছে না। এই যে মানে রাজ্যের পরিবহন মন্ত্রী একবারে তার এলাকা এটা,
সেরকম একটা এলাকায় সে তো দাঁড়িয়ে কোনো খেয়ালই করছে না। পরিবহন মন্ত্রী হয়েছে নামে, কোনো খেয়ালই করছে না। পরিবহন তো শেষ হয়ে যাচ্ছে, মানে ট্রান্সপোর্ট লাইনই শেষ হয়ে যাচ্ছে। টোটো অটোর জন্য, টোটো বোনের জন্য ট্রান্সপোর্ট লাইনটাই শেষ হয়ে যাচ্ছে। সেদিকে নজর না দিয়ে একটা বাসের থেকে কত ট্যাক্স পায়, টোটোর থেকে কী পায়? কিছুই পায় না, কোনো বেনিফিট নেই সরকারের। আর বাস চলে, ট্রান্সপোর্ট চলে, সরকারের বেনিফিট আছে অনেক। পার ডে একটা বাস যদি চলে মিনিমাম 400 থেকে 500 টাকা পার ডে আছে। শুধু 3 নম্বর বাস বলে বিষয় না, বিষয়টা টোটাল পরিবহন ব্যবস্থাটাই মানে ধ্বংসের পথে, বিশেষ করে বাস পরিবহন। কারণ আমাদের এই অঞ্চলের শ্রীরামপুর মহকুমা থেকে যে যতগুলো রুট ছিল তার মধ্যে একমাত্র 40 নম্বরে খুঁড়িয়ে চলছে, 26 নম্বরটা খুঁড়িয়ে চলছে। বাকি 2 নম্বর, 31 নম্বর, 3 নম্বর, ঠিক আছে, তার সঙ্গে মিনি ছিল, সবটাই বন্ধ হয়ে গেছে। এবং এই বন্ধ হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে টোটোর দৌরত্ব। টোটো যদি বন্ধ না হয় মানে বা তার বিকল্প যদি ব্যবস্থা না করে টোটোকে, মানে তার বাস রুটে যে সমস্ত বাস চলবে সেখানে যদি টোটো চলে তা মানুষ বাসে চাপবে না। এই জায়গায় দাঁড়িয়ে সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সরকার সেই পরিকল্পনা এখনো পর্যন্ত আমরা শুধু খাতায় কলমে দেখছি, পরিকল্পনা করছি, কিন্তু বাস্তবে কিচ্ছু হচ্ছে না। জানা যায় 1972 সালে শ্রীরামপুর থেকে কলকাতায় যাওয়ার জন্য পথ চলা শুরু হয় এই 3 নম্বর বাসে। হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, কলকাতা 4টি জেলাকে সংযোগ করেছিল এই রুটের বাস। 2024-এর শেষের দিকে পথ চলা সমাপ্ত করল শ্রীরামপুরের বহু প্রাচীন এই বাসটি। গত 5 বছর ধরে চলছিল টিকে থাকার লড়াই। শেষের একটি মাত্র বাস প্রদীপের সলতের মতো জ্বলছিল। সেই বাসের মালিক নিজেই কখনো বাসের ড্রাইভার, আবার নিজেই কন্ডাক্টর। শুধুমাত্র নিজের বাসকে ভালোবেসে এতদিন লড়াই চালিয়ে যাচ্ছিলেন বাস মালিক সুদীপ গোস্বামী। তার স্বপ্ন ছিল অন্তত 100 বছর এই রুটের একটি বাসকে বাঁচিয়ে রাখবেন। তবে সেঞ্চুরির আগে 97তেই শেষ হলো তার ইনিংস। শেষমেশ গাড়িটা টানা গেল না, তার একটাই কারণ হচ্ছে একটা গাড়ি চলছে, সহযোগিতা লোকের নেই, পাবলিক প্যাসেঞ্জার সেরকম হচ্ছিল না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, একটা গাড়ি চললে স্টাফেরও প্রবলেম ছিল। আর এখানে টোটো অটো প্রচুর উপদ্রব, শর্ট প্যাসেঞ্জারটাই নেই। যে শ্রীরামপুর থেকে বালিখাল যে প্যাসেঞ্জার হবে সেই প্যাসেঞ্জারটাই নেই। গাড়ির তেল খরচাই উঠতো না। দেখবি ট্রেনে যাচ্ছিলাম, রুটটাকে ভালোবাসছি বলে ট্রেনে যাচ্ছিলাম, কিন্তু আর টানা সম্ভব হচ্ছে না। পরিবহন মন্ত্রী কোনোদিনই আমাদের 3 নম্বর বাস সিন্ডিকেটের সাথে উনি কথা বলেননি, এখনো অবধি কোনো দিনই বলেননি। একা কতটা টানতে পারা যায়? একা তো টানা সম্ভব নয়। আরও যদি লোক সহযোগিতা করে তখনই সেই জিনিসটা টানা সম্ভব হয়। একা কত টানবো আমি তো 5 বছর একা টানলুম, কোনো লোক তো এগিয়ে এলো না সহযোগিতা করতে, তাহলে আর আমি কি করতে পারি বলুন? কষ্ট হলেও আর কিছু করার নেই, আর যাবার কোনো দিক নেই। যদিও আমি এটাকে ভেবেছিলাম চালাবো বা করব, কিন্তু লাভ হচ্ছে না। কারণ কি, আপনাকে আমি বললুম, একটা বাস তার তো চলতে দেবার, না চলে তার চিন্তা ভাবনা করছে তারা। তা আমি একা কত লোকের সাথে ঝগড়া করব? যদি একটা বাস সিন্ডিকেট থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা কেউ করতে দিতে পারত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর ইস্পাত সংঘের পরিচালনায় 24তম চন্দননগর বইমেলা শুরু হলো চন্দননগর হাসপাতাল মাঠে। এই বইমেলার উদ্বোধন করেন নাট্য এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব বিশ্বজিৎ ব্যানার্জি। 24তম চন্দননগর বইমেলা শুরু হলো চন্দননগর হাসপাতাল মাঠে। রবিবার বিকেলে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবারের বইমেলায় মোট 80টি স্টল রয়েছে। বইয়ের পাশাপাশি পিয়াজি বসাকের পাহাড়ে ওঠার বিভিন্ন সামগ্রীর স্টল, পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি বিভিন্ন জিনিসও এখানে পাওয়া যাচ্ছে। প্রথম দিনই 8 থেকে 80 বহু মানুষ ভিড় জমান বইমেলায়। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের চন্দননগর বইমেলা এবারে 24তম বইমেলা, 24 বছরে পড়েছে। আমাদের 80টা মতন স্টল আছে। এবারে আকর্ষণ হচ্ছে স্টলের মধ্যে বিশ্বভারতী স্টল আসছে, তাছাড়া দেশ আনন্দ পাবলিশার এসব আছে, অনেক আছে। আর কে আসছে? বিশ্বজিৎ চক্রবর্তী আসছেন, অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী উদ্বোধনে আসবেন। আমাদের নাগরিক, প্রধান নাগরিক যে আমাদের মেয়র রাম চক্রবর্তী এসেছে, এবং উপপ্রধান যে আমাদের মুন্না আগরওয়াল উনি এসেছেন,
বিশিষ্ট সাহিত্যিক উনি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জাতীয় যুব দিবসকে সামনে রেখে এক চক্ষু ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ ভবনে। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের গৌরবময় 75 বছর বর্ষপূর্তিতে যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার অঙ্গ হিসাবে আজ চক্ষুছানি পরীক্ষা শিবির আয়োজিত হল রথতলার বিবেকানন্দ ভবনে। রোটারি আই হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু শিবিরে 220 জনের মতো মানুষ অংশ নেয়। চক্ষুছানি পরীক্ষার পর যাদের যাদের অস্ত্রোপচারের প্রয়োজন তাদের বিনা ব্যয়ে অস্ত্রোপচার করানো হবে। পাশাপাশি আগামী 12ই জানুয়ারি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বিবেকানন্দ ভবনে এসে উপস্থিত হন। সেখানে বিশিষ্ট চিকিৎসকেরা তাদের চক্ষু পরীক্ষা করেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আজ 5ই জানুয়ারি আমাদের জাতীয় যুব দিবস উপলক্ষে বিবেকানন্দ ভবনে হুগলি জেলা রামকৃষ্ণ সেবা সংঘ হুগলির তরফ থেকে চক্ষু ছানি অপারেশন শিবির এখানে অনুষ্ঠান করা হচ্ছে। হুগলি রোটারি আই ক্লাব, রোটারি আই হসপিটালের সহযোগিতায় প্রায় 225 জন রোগী এখানে চক্ষু পরীক্ষা করাতে উপস্থিত হয়েছেন। এরপর এনাদের যারা যারা স্ক্রিনড হবেন তাদের আমরা চক্ষু অপারেশনের জন্য রোটারি আই ক্লাবের সাথে যেরকম ডেট দেওয়া হবে সেরকম করা হবে। এছাড়া ন্যাশনাল ইউথ ডে 12ই জানুয়ারি 2025, সেই দিন আমরা সকালবেলা প্রভাত ফেরি করব। হুগলির ইমামবাজার রামকৃষ্ণ সংঘ থেকে শুরু করে বিপুলপাতি হয়ে আমরা এইখানে এসে আমাদের র্যালি শেষ করব। এছাড়াও ওই দিন আমাদের ব্লাড ক্যাম্প রক্তদান শিবির অনুষ্ঠান করা হবে। হুগলি ডিস্ট্রিক্ট ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বছরের প্রথম রবিবার গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় শতাধিক কচিকাঁচা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা গেছে। গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে আজ গুপ্তিপাড়া হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত হল এক বসে আঁকো প্রতিযোগিতা। শতাধিক কচিকাঁচার অংশগ্রহণে প্রতিযোগিতাটি মোট 3টি ভাগে বিভক্ত ছিল। প্রথম বিভাগে নার্সারি থেকে 4র্থ শ্রেণী, দ্বিতীয় বিভাগে 5ম থেকে 8ম শ্রেণী এবং তৃতীয় বিভাগে 9ম থেকে দ্বাদশ শ্রেণী। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের নির্দেশে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানা যায়। এখানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরার সিআই সৌমেন বিশ্বাস, বলাগড়ের ওসি সোমদেব পাত্র সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 72%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। প্রচন্ড কুয়াশায় গঙ্গাবক্ষে রাস্তা হারালো লঞ্চ, দীর্ঘক্ষণ বন্ধ চুঁচুড়া নৈহাটি ফেরি পরিষেবা। তে এসে দৌড় থামালো 3 নম্বর রুটের সর্বশেষ বাসটি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।